আরেকটা জিনিস বলেছেন, এটা নিয়ে অনেকে রিয়্যাক্টও করছেন। তিনি বলেছেন সবচেয়ে পোলারাইজড হচ্ছে বাংলা। এটা কি ঠিক? হ্যাঁ, কেননা মানে বাঙালি হয়ে দুঃখ হয়। ইন্ডিয়া বলছেন পোলারাইজড স্টেট সবচেয়ে। একদম, বাঙালি হয়ে দুঃখ হয় এই কথাটা শুনতে, একটু মানে খুব লজ্জিত বোধ করি, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। তারা যখন যে ধরনের ভাষা প্রয়োগ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, যে ধরনের ভাষা, যে ধরনের আচরণ ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে নজিরবিহীন। তুমি ভেবে দেখো তো, কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা, এই ধরনের ভাবভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রয়োগ করেছেন। বাংলার মানুষ জানতে চায় তোমার মুখ থেকে, বেঙ্গল ম্যাটার কেন করে? দেখো, বেঙ্গল ম্যাটার এই কারণে করে, তুমি বেঙ্গলকে তো ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছে অনেকে বলছে। না, ইররিলেভেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লিওয়ালারা বাংলাকে ইররিলেভেন্ট মানে বানিয়েছে। তিনি ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছেন, বানানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে, এবং এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছেন তিনি নিজে এখন ইররিলেভেন্ট হয়ে যাচ্ছেন, হয়ে যাবেন। তৃণমূল তো এটাও বলছে যে মাছে ভাতে বাঙালিকে নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ান বানানো হচ্ছে। ইলিশ আসে তো গুজরাট থেকে, এখানে যখন ইলিশের ক্রাইসিস হলো গুজরাট থেকে তো ইলিশ এলো, বন্ধ হয়নি তো, গুজরাটিরা তো বলেনি ইলিশ। এবং আবার সেই গুজরাটিদের কাছেই ভবানীপুরে উনি যাচ্ছেন ভোট ভিক্ষা চাইতে। বিজেপি যদি বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, তাহলে কোন পার্টি বাংলা ফরে বলবে যে আমাদের উৎস, আমাদের খুঁটি বাঁধা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? কিন্তু বাংলার গ্রামে গ্রামে শ্যামাপ্রসাদ মুখার্জির এখনো তো মানে যে হাইপটা হওয়া উচিত সেটা হয়নি। 34 বছর বামেদের অবদান। কারণটা কি? শ্যামাপ্রসাদ মুখার্জিকে বামেরা ঘৃণা করতো, মানে কারণটা কি? দেন ইটস অ্যান আইরনি। ধরো, যখন বাংলা ভাগ হলো তখন ভোটাভুটির সময় কমরেড জ্যোতি বসু এবং যারা ছিলেন তারা বাংলা ভাগের পক্ষে ভোট দিলেন, কিন্তু ওই আইন পরিষদের বাইরে এসে বললেন বাংলা ভাগ করলো কে? শ্যামাপ্রসাদ আবার কে? সেই জন্য বামপন্থীরা চিরকাল শ্যামাপ্রসাদের প্রতি তাদের একটা ক্ষোভ থেকেছে। তারা কোনো সময় চায়নি যে পশ্চিমবঙ্গ একটি বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে গঠিত হোক, কিন্তু তাদের প্রথম সারির সব নেতারা কিন্তু ওপার থেকে। তুমি প্রশান্ত সুর থেকে ভূপেশ গুপ্ত, কমরেড জ্যোতি বসু থেকে শুরু করে স্নেহাংশু আচার্য, সবাই তো ওপার থেকে, সবাই তো রিয়ালিটিটা জানে। ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন জ্যোতি বসু হতে পারলেন না? এপারেই হতে পারলেন কেননা শ্যামাপ্রসাদ একটি পশ্চিমবঙ্গ গঠন করে গেছিলেন যেখানে হিন্দু, বাঙালি হিন্দু মাথা উঁচু করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবে। সত্যিই কি হোমল্যান্ড বলে খাতায় কলমে কি কোথাও আছে যে ইটস অ্যান হোমল্যান্ড? ইট ইজ এ সেন্টিমেন্ট। তুমি যদি তারকেশ্বরে মার্চ 1947 সালে হিন্দু মহাসভার প্রাদেশিক সম্মেলন যেটা হলো, এবং সেখানে যখন প্রথম রেজলিউশন পাস হলো যে কেন পশ্চিমবঙ্গ গঠন করতে হবে, কেন বাংলাকে ভাগ করতে হবে, প্রথমে কিন্তু বাংলা ভাগ তারা চায়নি, কিন্তু বামপন্থীদের অভিসন্ধি ছিল। নীতিশবাবু তার বইতে লিখছেন যে বামপন্থীরাও বাংলা ভাগ চায়নি, কিন্তু তারা কি চেয়েছিল? তারা অবিভক্ত বাংলা যাতে পাকিস্তানে যায় তারা সেটা চেয়েছিল, এবং শ্যামাপ্রসাদ সেই চাওয়াতে জল ঢেলে দিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।